গাইস আমার জন্মদিনে আজকে এরকম হবে কিছু আমি সত্যি ভাবতে পারিনি। গাইস সকাল সকাল ঘুম থেকে উঠে একটু হাঁটতে বেরোলাম, আজকে ওয়েদারটা বেশ দারুণ ছিল। তারপরে ভোলানাথকে এবং আমাদের মা তাদেরকে প্রণাম করে একটু হেঁটে চলে গেলাম বাড়িতে। এবারে স্নান করলাম, স্নান করে ফর্সা হয়, তারপরে মাকে একটু প্রণাম করলাম আর পুজো দিলাম আর বললাম যে এবছর অন্তত সিঙ্গেল আমাদের না ঘুরতে হয় আর কি। बात तो सही है। এরপরে স্নান করে ফর্সা হয়ে ভাবলাম টিফিন করবো ভালো মন্দ, কিন্তু টিফিনে সেই মুড়ি মুড়ি আর আলু ভাজা বরং খেয়ে না হলে আর কপালে আর টিফিন জুটবে না। साला ये दुख का खत्म नहीं होता बे। ওরে শালা এত আয়োজন, কি বলবো তোমাদেরকে বন্ধুরা, এত আয়োজন যে আমি ধৈর্য ভাবতে পারিনি। তারপরে তো আশীর্বাদ পর্ব শুরু হলো, আশীর্বাদ প্রসব করে তারপর তো গপ 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 করে খেয়ে নিই, খাওয়ার পর্ব শুরু হয়ে গেলাম। मजा आया। যাই হোক খাওয়ার পর্ব তো শেষ। এবারে ইভিনিং এ দেখছি যে হচ্ছে বিরিয়ানি। ও মাই গড, এত সুন্দর বিরিয়ানি হচ্ছে কি বলবো। তারপরে তোমাদেরকে কি বলবো, যা লোভ লাগছিল। তারপরে একটু রেডি হলাম, নিজেকে একটু বস বস মনে হলো। তো বেরিয়ে বললাম আমার আত্মীয় বাড়িতে, সেখানে দেখতে পাচ্ছে তো শরবত আর একটু মিষ্টি, তারপরে গিফট দিল। গিফটে দেখতে পাচ্ছি আমার লুকটা আবার চেঞ্জ হয়ে যায়। এরপরে চলো কেক কেটে দেয়। কেকটা দেখে বুঝতে পারছি আমি অ্যাকচুয়ালি কোথায় এসেছি। অ্যাকচুয়ালি আমি আমার মামা মামি বাড়িতে রয়েছি, আর এখানে অলরেডি কেক কাটিং শুরু হয়ে গেল। তো কেক কাটিংটা দেখতে পাচ্ছ কত সুন্দর। যাই হোক কেক কেক সব কাটা পাট হয়ে গেল, হয়ে যাওয়ার পর তারপরে দেখতে পেলাম যে মামি আমার জন্য খাবারের ব্যবস্থা করেছে। আর খাবারের দিতে আয়োজন তো অবাক, এত আয়োজনে কি বলবো, এটা মারাত্মক আয়োজন। আর আমি ঝট করে ঝট করে একটু খেয়ে নিই। যাই হোক খাওয়াতে চেয়ে যাবে একটু মিষ্টি দই খেয়ে আর একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে আজকের মতো বিদায় জানালাম।